দিব্য, মা, কাল সারা রাত ঘুমোসনি, এখনো রং তুলি হাতে নিয়ে বসে আছিস? যা, হাত মুখ ধো, ধুয়ে কিছু খা। একটা নতুন কাজ ধরেছি যে মা। দেখছি তো, বেশ হয়েছে, কিন্তু এই একই ধরনের মুখ তো তুই আগেও এঁকেছিস। এই একটা মুখই তো নানা মুখের ভিড়ে বারবার হারিয়ে যায়, আর আমি তাকে খুঁজে খুঁজে। দিব্য, হ্যাঁ মা। তোকে আজ বড় অন্যমনস্ক লাগছে। তুমি যে মা, তোমার চোখে কিছু ধরা না পড়ে পারে মা? কি হয়েছে বাবা? আচ্ছা মা, তুমি যদি জানতে পারো যে তোমার দিব্য একটা খুব বড় অন্যায় করেছে। তা হতেই পারে না, আমার ছেলে মেয়েরা কোনো অন্যায় করতে পারে না। ঈশ্বরের কাছে আমি কিছুই চাইনি, শুধু চেয়েছি আমার ছেলে মেয়ে দুটো মানুষ হোক। ভগবান আমাকে সে আশীর্বাদ করেছেন, আমার ছেলে মেয়েরা মানুষ হয়েছে। তারা এমন কোনো কাজ করবে না যাতে তাদের বাবা মার মাথা নিচু হয়। জানো মা, মাঝে 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 খুব ইচ্ছে করে আবার যদি সবকিছু গোড়া থেকে নতুন করে শুরু করতে পারতাম, তাহলে আর কোনো ভুল করতাম না। কাউকে কথা দিয়ে ফিরে আসবো বলে অপেক্ষা করিয়ে রাখতাম না। আচ্ছা, কঙ্কা কি আজও আমার ফেরার অপেক্ষা করে নাকি? তুই আমার শিল্পী ছেলে বাবা, সব পৃথিবীটাকে সুন্দর দেখতে চাস, কোথাও কিছু অসুন্দর দেখলে কষ্ট পাস, সেই কষ্ট থেকেই কি এসব কথা বলছিস? এখন তোরা বড় হয়েছিস, নিজেদের জগৎ আলাদা হয়েছে। মা হবার সুবাদে আমি তো সেখানে ঢুকে পড়তে পারি না। যখন ছোট ছিলিস তখন গড় গড় করে সব বলে দিতিস। মা, আমি একটা খুব বড় অন্যায় করেছি মা। কি অন্যায় করেছি সেটা হয়তো কোনোদিন তোমাকে বলতে পারবো না, কিন্তু এমন একটা অন্যায় করেছি যে। এক কাজ কর না বাবা, যার কাছে অন্যায় করেছিস তার কাছে ক্ষমা চেয়ে নি, দেখবি মনটা হালকা হয়ে যাবে। যার কাছে অন্যায় করেছি তার সঙ্গে আর কোনোদিন দেখা হবে কিনা আমি জানি না মা, কিন্তু দেখা হলেও সে কখনো আমার কাছে অভিযোগ করবে না। অভিযোগ করেনি বলেই তো তোর মনে এত বেশি কষ্ট। আচ্ছা, সে কি তোর আকার জগতের কেউ? না মা, সে বড় সাধারণ, বড় নগণ্য একজন মানুষ, কিন্তু আমার কাছে সে বড় দামি। কে সে? নাম কি? কোথায় থাকে? যদি কখনো তাকে আমি তোমায় দেখাতে পারতাম মা, যদি কখনো তোমার আশীর্বাদের হাতটা তার মাথায় আমি রাখতে পারতাম মা। দিব্য, মা, সামনে তোমার মেয়ের বিয়ে, মনকে উচাটন হতে দিও না, শক্ত হাতে রাস ধরে টানো। তাই তো ধরেছিলাম মা, কিন্তু বাহাকে দেখে, ওর মুখে ওর বাবার কথা শুনে যে আমার সব কিছু এলোমেলো হয়ে গেল গো মা। কি ভাবছো দিব্য? ওই না মা, ওই ভাবছি যে এবার একবার মনের শ্বশুর বাড়িতে যাওয়া দরকার। বিয়ের কার্ডটাই ওদের দিয়ে আসেনি এখনো। উমা,
তাহলে তো এক্ষুনি দিয়ে আসা উচিত। নে হাত মুখ ধুয়ে খাবি, চল আয় আয় আয়। কেন মা, এখনো তুমি কাছে থাকলে, তোমাকে ছুঁয়ে থাকলে সেই ছোট্টবেলার মতোই মনে হয়। কি শান্তি। পাগল ছেলে। হ্যাঁ মা, সত্যি বলছি, সবসময় যদি তোমার কাছে থাকতে পারতাম। কিরে, কি করছিস? এই কে এলো দেখ, দরজা খুলে দে। এ বাহা, বাহা, কি এটা চেঁচাইছিস কেন? বেল বাজছে, দেখ না কে এলো। যাচ্ছি। কে এলো রে? ও দিদিমণির বাপটা এসেছে। আয় কি না, আয় আয়। নাও, এটা ধরো। আসুন 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 আসুন, কি সৌভাগ্য আমাদের। ও আজ কার মুখ দেখে যে উঠেছিলাম। কি এবারে এটা নাও। নে। বসুন বসুন। ওগো, বেআই মশাই এসেছেন, তাড়াতাড়ি এসো। বসুন বসুন প্লিজ। আপনি এত ব্যস্ত হবেন না দাদা। আর বলবেন না, প্রথম দিন আমাদের বাড়িতে এসে যে দুর্ভোগ আপনাকে পোহাতে হয়েছিল, তারপর সেদিন আপনাদের বাড়ির শুধু সবাইকে এত দুর্ভোগ পোহাতে হলো এই বাহামণির জন্য। না না, ওকে যে খুঁজে পাওয়া গেছে এটাই যথেষ্ট। আর ভাগ্যিস ও বুদ্ধি করে প্রথম খবরের নামটা বলতে পেরেছিল। ঠিক ঠিক ঠিক। এসে যখন পড়েছেন, দুপুরবেলা কিন্তু দুটি ডাল ভাত খেয়ে যেতে হবে। সে আর বলতে, আর বলার কি আছে। দাদা, আজ আমি আমার মেয়ের বিয়েতে আপনাদের আনুষ্ঠানিকভাবে নিমন্ত্রণ করতে এলাম। বাহ বাহ। এই কার্ড এইটুকু না করতে পারলে আমি তৃপ্তি পাচ্ছিলাম না। কিন্তু বুঝতেই পারছেন যে আমার একার হাতে সব কিছু, আর এসব কাজে আমার তো তেমন মানে আনারই বলতে পারেন। না না দাদা, ওনার কোনো ওজোর আপত্তি কিন্তু আজ শোনা হবে না। আজকে দুপুরবেলা ওনাকে খেয়ে যেতেই হবে। বেশ, খেতে পারি, এক শর্তে। কি বলুন তো? হ্যাঁ, শুনেছি কি সব প্রেজুডিস আছে, ওই বিয়ের আগে মেয়ের বাড়ির লোকেদের ছেলের বাড়িতে খেতে নেই, এইসব। দূর, ওসব আবার কেউ আজকাল মানে নাকি? আমরা তো মানি না। না না, ওসব প্রেজুডিস আমারও নেই। কিন্তু বাড়ির লোকেরা যারা অতিথি সেবা করতে চাইছেন, তারা নিজেরা উপস্থিত থাকবেন, এটা তো আশা করতে পারি। তার মানে আমরা তো সবাই আছি দীপবাবু। কিন্তু ডাক্তারবাবু তো হাতে ব্যাগ নিয়ে জামা কাপড় পরে রেডি। কি ডাক্তারবাবু? হ্যাঁ, ওই আর কি, হাসপাতালে। তা বললে তো শুনবো না, আপনাকেও থাকতে হবে। তোমার থাকাটা বোধহয় একেবারে অসম্ভব, তাই না দীপু? হ্যাঁ দাদা,
একজন পেশেন্টকে ডিসচার্জ করতে হবে, 12টার মধ্যে ছাড়তে হবে। আমি আবার না গেলে ওটা হবে না। তাহলে কি করে হবে? তাহলে তার বলো না। কেন এই বড় বাবুটা আনছে তাতে তোর হচ্ছে না? ও ছোট বাবুটাকে থাকতে হবে কেন? ওকে ঘরের মোড়ালটা আছে বটে। হাই বা, বড়দের মধ্যে কথা বলতে আছে নাকি? চুপ চুপ করবা কেন? তখন থেকে কচি ছিলাটার মতো একই কথা ভুলে যাচ্ছে, একই কথা বায়না করে যাচ্ছে। ও জানে নাই? এই বাহাব, ও আমরা বুঝবো, তোমাকেও তো মাথা ঘামাতে হবে না। চলো তো বাবা, চলো রান্নাঘরে যাই আমরা। হ্যাঁ, রান্নাঘরে যাই। এসো এসো এসো। প্লিজ কিছু মনে করবেন না, ও তো আসলে জানে না কার সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়। আরে না দাদা, আমি মজা করছিলাম। সত্যি আজকে আমার খেয়ে যাওয়ার উপায় নেই। মানে বুঝতেই পারছেন, যত দিন ঘনিয়ে আসছে ততই একেবারে মেয়ের বিয়ে বলে কথা। সত্যি আপনি না আমাকে ভয় পাইয়ে দিয়েছিলেন আজকে। এবার আপনি এখন, তা না হলে কিন্তু আপনার রোগীকে সত্যি ডিসচার্জ করা হবে না। হ্যাঁ, আমি তাহলে আসি দাদা। হ্যাঁ, এসো এসো। আসছি দিব্যবাবু। হ্যাঁ হ্যাঁ, আসুন। আর তো মাত্র 2 দিন, তারপরে তো দেখা হচ্ছে আমাদের বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আসি তাহলে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।